আরে কি গো, তুমি এখানে বসে আছো? সবাই যে তোমার ওদিকে ডাকছে। এক মিনিটও হয়নি আমি আমার পিছনটা খাটে ঠেকিয়েছি, আর সকাল থেকে একা এক পায়ে দাঁড়িয়ে সব কাজ করে যাচ্ছি। 2 মিনিট আমাকে বসতে দেখতে পাচ্ছ না তুমি? আরে বিয়েটা হচ্ছে না, দেখো কি রাজকার্যটা একেবারে করতে যাচ্ছে। কই আমার বিয়ের সময়টা তো হুলুস তুলুস বাঁধেনি বাবা। আর তোমাকে দেখলে আমার যা রাগ হচ্ছে না। তোমার মা কেমন এক চোখো জানো? আমার বেলায় আশীর্বাদ দিতে কি দিয়েছিল? ওইটা পিঁপড়ের ডিমের মতো নাক ছাবি। আর বৌমার বেলায়, ছোট বৌমার বেলায় একেবারে পয়সা গদ গদ করছে। কি দিয়েছে জানো? কানের সাথে গলার সেট। বলে দিচ্ছি, ওই একখানা গলার সেট যদি আমি না পাই না, তোমার গলা আমি কেটে ফেলবো। আমার বিয়ের সময় আমার বাড়িতে দেখতে গিয়ে কি কি চাইনি তোমার লোভী মা। আর বিছানা, আলমারি, ড্রেসিং টেবিল, তোমার জন্য সাইকেল, আমাকে গয়না দিতে হবে, তোমাকে চেন দিতে হবে, আংটি দিতে হবে, না হলে নাকি তোমাদের সমাজে মুখ দেখাতে পারবে না। আর ছোট বউয়ের বেলা কি বললো দেখতে গিয়ে? আমরা মেয়েরিতে এসছি, আমাদের কিচ্ছু লাগবে না। যত যত মানে অত্যাচার সব আমার উপরে, যত অত্যাচার আমার গরিব বাবার উপরে হয়েছে। আসুক, দেখো না আমিও কেমন অত্যাচার করি, তুমি দেখো। আরো শুনবে, আমার বউ ভাতের দিন তার তো পাতা ছিল না, আমাকে কাকে না কাকে একটা ধরে এনে তার হাতে দিয়ে দিয়েছিল। এখান থেকে এখান অব্দি আমাকে আলপনা দিয়ে দিয়েছিল। ওটাকে কলকাতা বলে না। আর তোমার ছোট ভাইয়ের বউয়ের বেলায় বিদেশ থেকে বুয়া, আর আমার বেলায় বুয়া। এসব আমি মেনে নেবো না, বলে দিলাম। আমাকে 4000 টাকা ফেলবে, আমিও সাজবো মেকআপ আর্টিস্টের কাছে। মনে আছে তোমার? আমার বিয়ের পরে ঘোমটা এখান থেকে এখানে হওয়ার উপায় ছিল না। আর তোমার ছোট বৌমার বেলায় পেট কাটা লেহেঙ্গা এসেছে গো রিসেপশনে পড়বে, দেখেছো? আমাকে ওই কি একটা বিচ্ছিরি সবুজ রঙের বেনারসি যা ধরিয়ে দিয়েছো সেটাই পরেছিলাম রিসেপশনে। আমাকে নিয়ে কেউ যায়নি শপিং করতে। আমার বউ হাতের দিন দুপুর বেলা আমাকে দিয়ে রান্না করিয়ে সবার পাতে ভাত দেওয়ানো হয়েছে। আর সেটা যদি ছোট বৌমার বেলায় না করানো হয় না, তাহলে তুমি দেখে নিও আমি উদয়স্ত কাজ করে যাই এই বাড়িতে। তোমার মা আমাকে এরকম করে দেখছে এক চোখে। আর ছোট বৌমা সে খুব ভালো, ছোট বৌমার লেহেঙ্গা পরছে সেটা কেউ দেখতে পাচ্ছে না। আর আমি একবার একটা স্লিভলেস ব্লাউজ পরেছিলাম বলে তোমার মা আমাকে কি কথাটাই না শুনিয়েছিল। এবার দেখো আমিও কেমন সাজনটা দিই, খালি দেখো, সবাই দেখবে। হাত তুলে তুলে নাচবো আমি, দেখো। হ্যাঁ, কেন নাচবো না? আমি অবশ্যই নাচবো। বৌদি, আরে নিচে তো ডান্স প্র্যাকটিস হচ্ছে, তুমি যাবে না? হ্যাঁ নাচবো তো। এই তো তুই নিচে যা, আমি যাচ্ছি এক্ষুনি প্র্যাকটিসে, রিহার্সাল করে আসি। ঠিক আছে, চলো চলো। ফোকাস গার্লস ফোকাস। আমি কি একটুখানি বৌদিকে ডাকতে চলে গেছিলাম, তোরা কেউ প্র্যাকটিস করিস? একটু তো সিরিয়াসলি নে তোরা। আমরা ছেলে পক্ষ, আমাদেরকে সঙ্গীতটা জিততেই হবে যেভাবে হোক। মেয়ে পক্ষ জিতে গেলে কি হবে? আমাদের দাদার নামটা তো বদনাম হয়ে যাবে না? 1 2 3 4 5 6 7 8 2 2 3 4। এ মানু, আমাদেরকে একটু নাচ টাচ তোলা। সত্যি আন্টি, তোমরাও নাচবে? হ্যাঁ নাচবই তো, কিন্তু আমার তো দাদার বিয়ের থেকে তোর বিয়েতে বেশি নাচার ইচ্ছা। আমার বিয়ে সে তো ঢের দেরি। দেখ তোর মুখটা কি গোলো করছে, মানে চকচক করছে। দেখবি তো দাদার বিয়েতে তোকেই না কেউ বিয়ের প্রস্তাব দিয়ে দেয়। আমাকে কেউ পছন্দ করুক তার জন্য কি আমি নিজেকে মেনটেন করি নাকি? তোমরা তো জানো না আমার স্কিনের যা অবস্থা ছিল না, আমি তো অনেক কষ্টে ঠিক করেছি। তাই তা তুই কি মেখে স্কিনটা এত সুন্দর করলি? রোদে কলেজে গিয়ে গিয়ে আমার মুখে যা ডার্ক স্পট হয়ে গেছিল কি বলবো। আর তখনই আমি ব্যবহার করা শুরু করেছিলাম হিমালয়ের ডার্ক স্পট ক্লিয়ারিং টার্মারিক ফেস সিরাম। হিমালয়ের টার্মারিক ফেস সিরাম তো ক্লিনিক্যালি টেস্টেড ফেসের ডার্ক স্পট কম করানোর জন্য। এইটা তো 100% অর্গানিক্যালি সোর্স টার্মারিক দিয়ে তৈরি। তার সাথে এর মধ্যে রয়েছে গ্লাইকলিক অ্যাসিড আর নায়াসিনামাইড। এটা তো স্কিনের বেস্ট ফ্রেন্ড। এটা স্কিনের যেমন ডার্ক স্পট গুলোকে ফেড আউট করে, সেরকম ভাবে স্কিনে একটা ন্যাচারালি গ্লো এনে দেয়। এটা ইউজ করা তো ভীষণ ইজি। মাত্র 2 থেকে 3 ফোঁটা ফেসে নিয়ে আপার সার্কুলেশন মোশনে ইউজ করে নিতে হবে। আর আমি এর সাথে তো ময়শ্চারাইজারও ইউজ করি, তার জন্য দেখতেই পাচ্ছ আমার স্কিনটা কতটা গ্লোই হয়ে গেছে। বিফোর এন্ড আফটার এ তো ডিফারেন্সটা ক্লিয়ারলি ভিজিবল। এই বেশ ভালো, তো কোথায় পাবো রে? আরে এটা তো অ্যাভেলেবেল আছে অ্যামাজন, নাইকা, ফ্লিপকার্ট, হিমালয়ের অ্যাপ এন্ড ওয়েবসাইটে। আর তাছাড়া তোমরা পেয়ে যাবে যে কোনো কুইক কম অ্যাপে। আচ্ছা ঠিক আছে, তবে আমি এক্ষুনি কিনছি। আর তোমরা প্রোডাক্টটা একবার চেক আউট করে নিতে পারো, লিংকটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আর আমার লিংকে ক্লিক করে পারচেজ করলে তোমরা অনেক ডিসকাউন্টও পেয়ে যাবে। আচ্ছা ঠিক আছে, তবে আমি এক্ষুনি কিনছি। দেখ, আমি এত কষ্ট করে তোদেরকে নাচ তোলাচ্ছি, কেউ যদি স্টেজে উঠে একটাও ভুল করেছিস আমি নিচ থেকে ইট ছুঁড়ে মারবো কিন্তু তোদেরকে। চলো উঠে পড়, স্ট্যান্ড আপ স্ট্যান্ড আপ। ঠিক আছে। আরে পিন্টু তুই একটা দিকে শোন, বাঁদিকে বাঁদিকে বাঁদিকে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তুই মনে রাখবি এটাই তোর পজিশন, মনা আর টর্নার মিডিলে। ওকে
চলো এবার স্টার্ট করা যাক। তো আমাদের লাস্ট কত দূর অব্দি হয়েছিল? সাজন ঝি ঘর আর এই, তো এখানে আমরা শেষ করেছি। তো এই অব্দি যখন আমরা শেষ করেছি, পা এখানে আছে, দেন আমরা তো 1 and 2, দেন আমাদের স্টেপ হবে দুলহান এই, মানে মাথাতে এরকম করতে হবে, তবে মানে সুন্দর দেখতে লাগবে দুলহান এই জিনিসটা। ঠিক আছে, করো করো, তোমরা করে দেখো। তো রেডি, 1 2 3 স্টার্ট। 1 2 3 4 5 6 7 8 2 ফালতুই না নাচছিস তুই, মানে তোকে লিটারালি আমার ইচ্ছে করছে তোকে বের করে দিই। নেহাত আমার কাছে কোনো অপশন নেই, তাই তোকে রাখতে হচ্ছে। যাই হোক, ভালো করে প্র্যাকটিস কর প্লিজ, মাত্র আজকের দিনটাই আছে। ঠিক আছে, যাই হোক, কে কোন ড্রেস পরবে আমাকে সে এক্ষুনি দেখা। দিদি তুমি এটা মোটেই পরতে পারো না, দেখো ব্লাউজের সাথে স্কার্টের কোনো ম্যাচই নেই। আমাদের গ্রুপে নাচতে হলে তোমার ম্যাচিং ম্যাচিংই পরতে হবে। না না না, অর্ডিনের সাথে কোনো মতেই ব্লু পরা যাবে না। না ভালো লাগছে না, প্লিজ চেঞ্জ ইট। সো তোদেরকে আমি ভালো করে বলেছি, নিজে নিজে যা যা টাইমিং দিয়েছি মেকআপ করানোর, সেটা কিন্তু টাইম মেনটেন করে চলে আসবি। যাকে যেরকম যেরকম টাইম দিচ্ছি তারা যেন সেরকম সেরকম টাইম মতো চলে আসে আমার কাছে। তোকে দিয়েছি 2টো থেকে 2:30টে, তোকে দিয়েছি 2:30 থেকে 3টে, তোকে দিয়েছি 3টে থেকে 3:30টে, এন্ড তোকে দিয়েছি 3:30 থেকে 4টে। 4টে থেকে 6টা অবধি আমি মা, মাসি, জেঠিমা, কাকিমা যারা যারা বাকি আছে চুল বাঁধবে, শাড়ি বাঁধবে, তাদেরকে সবাইকে করাতে হবে। এন্ড ফাইনালি 6টা থেকে 8টা অবধি আমি সাজবো। ওকে? এই চিনতে পারছো আমাকে? পারছো না? আরে তুমি সুরঞ্জন বাবুর মেয়ে তো। হ্যাঁ, তোমাকে আমি ছোটবেলা থেকে দেখেছি। তা তোমার পড়াশোনা কমপ্লিট? ও, চাকরি বাকরি কিছু করছো নাকি? আমার কাছে একটা ভালো পাত্র আছে, তোমার তো বিয়ের বয়স হয়েই গেল, আমাদের পাড়াতেই থাকে। তোমার বাবার নাম্বারটা দাও দেখি আমাকে, আমি ওনার সাথেই কথা বলে নিচ্ছি। আরে দিয়ে যাও না। আরে কোথায় যাচ্ছো? এই জানো, ওই যে অনিশবাবুর ছোট ছেলে, ওটাও তো বিয়ে হচ্ছিল না, 10-12টা সম্বন্ধ দেখেই যাচ্ছে আর দেখেই যাচ্ছে। একবার ও বাড়ি দিয়ে বারণ করে দেয়, তো একবার এ বাড়ি দিয়ে বারণ করে দেয়। শেষ পর্যন্ত কে ওর জন্য মেয়ে দেখলো? হ্যাঁ, কে দেখলো? আমি তো দেখলাম। এই পাড়ার যতগুলো ছেলের বিয়ে হয়েছে তার সব কটারই তো মেয়ে আমি ঠিক করে দিয়েছি। আমি না থাকলে এ পাড়ায় তো কারোর বিয়েই হবে না। আমি এত ভালো ভালো মেয়ে এনে দিয়েছি না এ পাড়াতে, তোমার ভাবতে পারবে না। ওই যে তোর ওই মেয়েটা দাঁড়িয়ে আছে, ওটা কে গো? ও পারুলের বান্ধবী মনে হয় না? মেয়েটাকে না আমার খুব মনে ধরেছে। আমার ছেলের জন্য অনেকদিন ধরে একটা মেয়ে খুঁজছি তো। যাই একটু কথা বলে আসি। হ্যাঁ, দাঁড়াও দাঁড়াও। ও মা গো, এই 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 শোনো শোনো শোনো, এদিকে আসো। ভেতরে কোথায় ঢুকে আসছো? ক্যাটারিং এর ছেলেদের কাজ তো সব বাইরে। কাকিমা, আমি ক্যাটারিং এর ছেলে নই, আমি এ বাড়িরই ছেলে। বাবু, এ কি অবস্থা তোর? তোকে দেখে তো মনে হচ্ছে তোকে 10 দিন কেউ খেতেই দেয়নি। হ্যাঁ, তার সাথে সাথে 4 দিন স্নানও করিনি। বাড়িতে বিয়ে হচ্ছে বলে তোমাদের তো সবার খুব আনন্দ। সকাল থেকে ওই হালুর করার সাথে আলু ধুয়ে ধুয়ে আমার হাতে ছাল উঠে গেল। যে পারছে বলছে এটা কর ওটা কর, ওইটা নিয়ে আয় এটা নিয়ে আয়। আমাকে সকালবেলা মইতে করে উপরে তুলেছিল, বলে তুই কি তিরপল বাঁধ, যদি আমি উপর দিয়ে নিচে পড়ে যেতাম তখন। আর একটু আগে আমি শীষ ডাব পাড়ার জন্য নারকেল গাছে উঠেছিলাম। একটু আগে আমাকে আম গাছে উঠতে বলছে, বলে আম পল্লব পেরে নিয়ে। একটু আগে গলির মুখে দাঁড়িয়ে আমি কোল্ড ড্রিঙ্কস খাচ্ছিলাম, তখন আমাকে একজন এসে বললে এগুলো গেস্টদের জন্য, যারা এখানে কাজ করতে এসেছে তাদের জন্য না। আমি এখানে কাজ করতে এসেছি, আমি এ বাড়ির ছেলে, আমি জিম করি। আর এই জিম করেই আমার যত কাল হয়েছে। সকাল থেকে সবাই আমাকে ভারী ভারী জিনিসই তুলিয়ে যাচ্ছে। এর থেকে ভালো আমি মেয়ে হতাম, সারাদিন একে তাকে নাচিয়ে বেড়াতাম। আর সকাল থেকে জেঠু আমাকে কাজ করিয়েই যাচ্ছে করিয়েই যাচ্ছে। এই চক্করে আমার 5 কিলো ওয়েট কমে গেছে। আমি যে 5000 টাকা দিয়ে শেরবানিটা কিনলাম, সেটা বিয়েতে আমি পরবো কি করে? ওটা তখন ফতুয়ার মতন ঢলঢল করছে। এ বাড়িতে আর কারোর বিয়ে হলে আমি আসবোই না। আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম, লোকে চা খেয়ে আমার হাতে ধরে দিচ্ছে, বলছে দাদাকে ফেলে দেবেন। আমি কি ডাস্টবিন? এই বাবু, পিসিমা এসেছে, দরজা থেকে গিয়ে লাগেজগুলো নিয়ে আয়। ব্যাস হয়ে গেল, চলে এসছে কাল নাগিনি। যাই এবার বিন বাজে গিয়ে তার সামনে, ভালো লাগে না। বাবা, আমার একটু আসার ইচ্ছে ছিল না বুঝলে, শুধুমাত্র আমার ভাইপোর মুখটা চেয়ে আমি এসেছি। 2 মাস আগেও যখন ভাইফোঁটা দিতে এলাম না, জিজ্ঞাসা করলাম রোহনের জন্য মেয়ে লাগবে, মেয়ে দেখছো কি? তাহলে আমার দেওরের মেয়ে আছে ইঞ্জিনিয়ার, অনেক টাকা মাইনে পায়, ভালো মেয়ে। বলো না, এখন তো নাকি বিয়ে দেবে না। এখন কি হচ্ছে 2 মাস বাদে? হ্যাঁ, যতই বলুক অ্যারেঞ্জ ম্যারেজ, সব অ্যারেঞ্জ ম্যারেজ কিচ্ছু না, সব ভিতরে ভিতরে প্রেম ছিল, ইন্টু মিন্টু করে রেখেছে সব। ওই জন্যে বলেনি তো আমাকে। আমাকে এই তো 15 দিন আগে বাড়িতে গিয়ে হাতে কার্ড দিয়ে বললো যে আমার ছেলের বিয়ে, তুমি এসো। তাই আমি চলে এলাম। বাড়ির মেয়ে
আমি তো কারোর কাছে কি নালিশ করতে পারবো না। নিজের বাপের বাড়ির নালিশ করলে কাদের নামটা খারাপ হবে? নিজের বাপের বাড়ির। কিন্তু আমার বর, সে তো আর এই বাড়ির ছেলে নয়, সে তো বলবেই। সে আসেও নি। 15 দিন আগে যদি নিমন্ত্রণ করে বাড়ির জামাইকে, সে কি আসে? সে আসেও নি আর আসবেও। এই যে মেয়ের বাড়িতে আশীর্বাদ করতে গেল, কই পিসমশাইটাকে তো নিয়ে গেল না। একবার বললোও না যে পিসমশাই তুমি চলো। বলেছিল মানে কি? এমন দিনে বলেছে যেদিন তোর পিসমশাইয়ের কলেজে ক্লাস থাকে। একবার জেনে দেখেছে কোন দিন ক্লাস থাকে না? ওর পিসমশাই তো আর এরকম ফাঁকা বসে থাকে না। প্রফেসর, সে প্রফেসর। আরে কি হচ্ছেটা কি? আমি কি নাচবো? জানিস না আমার এই হাতে পেলেট বসানো আছে? দে দে দে, হাতটা ভেঙেই দে। আবার করে অপারেশন করাতে হবে আমাকে, মরেই যাই এবারে। হাসবো কেন? কি হয়েছে এখানে হাসার মতো? থাক থাক থাক, তোমরা সব আচার বিচার যা করছো করো, আমাকে আর ডাকতে হবে না, আমি ওসব কিছু জানি না। না না না, রাগ করার কি আছে বলো? রাগ কেন করবো? কিন্তু এতদিন তো আমাকে ছাড়া সব হলো তো। ওর মাসি টাসিরা সব এসছে তো, ওরা সব জানে, ওরাই করে দেবে। পিসিকে কোনো দরকার নেই। আরে বাবা, আমাকে বিয়ের দিন 2 দিন আগে যখন ডাকেনি, বিয়ের দিন আমি এসেছি, তাতে কিছু যায় আসেনি। তো একটা আমার কাজ না করে দিলে কি হবে? সব হয়ে যাবে। যেটা মেয়ে পেয়ে গেছে, যেটা বিয়ে ঠিক করে নিয়েছে, যেটা আশীর্বাদী হয়ে গেছে, সেটা বিয়েও হয়ে যাবে। আজ কতদিন আগের থেকে আমার ট্রেনের টিকিট কাটা আছে কেরালা যাওয়ার, জানো দিদি ভাই? এমন দিনে বউ ভাতটা ফেলেছে, যদি আমি থাকতেই না পারি। আমি থাকলে তো ওদের অসুবিধে, ওই জন্য আমি চলেই যাব। ওই জন্য তো এত বড় লাগেজটা আমি নিয়ে এসেছি। এখানে বিয়েটা কোনো মতো নমনম করে কাটিয়ে বউ ভাতের দিন সকালেই চলে যাব। পান পাতা লাগবে? এক্ষুনি এনে দিচ্ছি। বরণডালা এক্ষুনি এনে দিচ্ছি। 2টো কলা গাছ এনে দিয়েছিলাম না সকালবেলা? ঠিক আছে, আবার এনে দিচ্ছি। তোমরা এখনো ফুলের গেট সাজাওনি? জামাইবাবুকে আমি কি জবাব দেব? এই তোমাদেরকে দিয়ে না কোনো কাজ হবে না। এর থেকে ভালো ফুল আমাকে দিয়ে দিত, আমি এক্ষুনি ছাদে উঠে সব একদম বাইগান। সত্যি তোমাদের দ্বারা কোনো কাজ হয় না এখনকার ছেলেদের দিয়ে। তোমরা এখন অব্দি ছাদটাকেও পরিষ্কার করে উঠতে পারলে না? একটা ঝাঁটা দাও, আমি করে দিচ্ছি, তোমাদের দ্বারা কিচ্ছু হবে না। এখন অব্দি তোমাদের বাঁশ বাঁধা হলো না? তাড়াতাড়ি বাঁধো। এখনো পেরেকও ঠোকনি, বাঁশও বাঁধুনি, কাপড় তোমরা কখন করবে? তাড়াতাড়ি করো, নাহলে এটা ছুঁড়ে মারবো এক্ষুনি। এখনো হালুই করা আসেনি, আমি জামাইবাবুকে কি জবাব দেবো? এখনো ফুল এসে পৌঁছায়নি, আমি জামাইবাবুকে কি জবাব দেবো? কি দুপুরে খেতে বসে জলের গ্লাস শেষ হয়ে গেছে, আমি জামাইবাবুকে কি জবাব দেবো? আরে আপনি চলে এসছেন? হ্যাঁ হ্যাঁ, মোড় থেকে দেখুন 2টো রাস্তা আছে, একটা ডান দিক একটা বাঁ দিক। হ্যাঁ, ডান দিকে যাবেন না, বাঁ দিকে যান। বাঁ দিক দিয়ে সোজা সোজা গিয়ে ডান দিক, দেখবেন ওখানে একটা ফুলের গেট সাজানো। ওটা কিন্তু আমাদের বাড়ি না, ওখান থেকে একটু এগিয়ে যান, গিয়ে দেখবেন ডান দিকে একটা রাস্তা আছে, বাঁ দিকে একটা রাস্তা আছে। বাঁ দিক দিয়ে সোজা গিয়ে ডান দিকে একটা সাদা ফুল দিয়ে গেট সাজানো। আরে মশাই, শ্রাদ্ধ বাড়ি হবে কেন? আসল ফুল দিয়ে সাজানো, 50,000 টাকার গেট করা। হ্যাঁ হ্যাঁ, ওইখানেই হচ্ছে বিয়ে। ঢুকে আসুন ঢুকে আসুন। সব ঠিকই তো লাগছে এবার। এই তোমাদের না 6 জনের আসার কথা ছিল, তোমরা 4 জন এসছো। কি 4 জনের সামলে নেবে? আমি তো 6 জনের টাকা দিয়েছি তোমাদেরকে। আমি জামাইবাবুকে এবার কি জবাব দেবো? এখনো তোমরা এই কটা ঘাস ছিঁড়ে উঠতে পারলে না? কত সময় লাগে তোমাদের ঘাস ছিঁড়তে? ছেড়ো ছেড়ো, তাড়াতাড়ি ছেড়ো, তাড়াতাড়ি ছেড়ো ঘাস। এই কটা কাজ করবে, তাতেও এত সময়, মানে কি বলবো আর। করো তাড়াতাড়ি করো, আমি হাত লাগাচ্ছি, করো করো করো। আরে বাড়িটা এরকম মোড়া মোড়া কেন? এটা তো বিয়ে বাড়ি হচ্ছে। পিঙ্কি, গান চালা, নাচা হবে, নাচা সবাই। আরে দিদি, তুমি কখন এলে? আর বিয়ে বাড়িতে এরকম মুখটা বাংলা পাঁচের মতো করে রেখেছো কেন? পার্থদা আসেনি বলে মন খারাপ। আমি এক্ষুনি পার্থদাকে ফোন করছি, এক্ষুনি পার্থদাকে ফোন করছি। আমার ফোনটা গায়ে গেল। এই তো দেখো, এক্ষুনি পার্থদাকে ফোন করে বলবো আমার দিদিটার মন খারাপ, তুমি আসোনি বলে। আসো। হ্যালো পার্থদা, আরে তুমি আসো, আমাদের দিদি যেখানে হাসছে না তোমাকে ছাড়া। আরে আসো আসো, নাচ হবে, মজা হবে। কি করছো? জলদি এসো জলদি এসো। এই দেখো, এই তো পার্থদা চলে আসবে। হাসি ফুটেছে, এই হাসি ফুটেছে, এই হাসি। আরে পল্টুর মা কি সাজ দিয়েছে গো, হেভি লাগছে হেভি লাগছে। দেখে তো মনে হচ্ছে তোমারই বিয়ে। এই যে বাচ্চা বাচ্চা ছেলে মেয়েরা, তোরা কি মনে করছিস আমার হাড় বুড়ো হয়ে গেছে? তোদের এখন আমি ডান্স কম্পিটিশন দিতে পারি, তোদের কোনো আইডিয়া নেই আমার হাড়ে কত জোর আছে। আরে নাগিন ডান্স চালা, নাগিন ডান্স চালা, আমাদের দিদির ফেভারিট গান। এই বিয়ে বাড়িতে মাত্র একজনই অ্যাক্টিভ আছে, সেটা হলো আমাদের ডোডো। ডোডো ডোডো, কেমন লাগছে তোমার দাদার বিয়ে? নাচা ডোডো, নাচা। আরে বসে কেন, সবাই নাচো। গান বাজলে তোমাদের নাচতে ইচ্ছা করে না গো? আরে তোর তো বিয়ে, তুই তো নাচ অন্তত। এই তোরা মেহেন্দির লোক ডাকিস নি রে? আমি ভাবলাম এখান থেকে এখান অব্দি মেহেন্দি করবো। বাবা কি কিপটে তোর মা। আরে তোরা একটু জোরে জোরে গান বাজা, গান তো শুনতেই পাচ্ছি না কানে।
দাঁড়া বাবা, তোদের মিউজিক সিস্টেমে আওয়াজই নেই, জোরই নেই, বাজে মিউজিক সিস্টেম। আমরা থেকে সাঁতরাগাছি, আপনি কি যে বুঝে গেছি। উফ, তোদেরকে আর কতবার বলতে হবে বলতো গানটা আস্তে করার কথা? আমার তো মিটিং চলছে একটা। আহা বৌমাই, বিয়ে বাড়িতে এসে আবার মিটিং মিছিল করার কি দরকার? বিয়ের ডেটটা তো আমাকে জেনে ফেলা হয়নি মাসি। আর আপনি তো জানেন নিশ্চয়ই এই বাজারে চাকরি পাওয়াটা কতটা ডিফিকাল্ট, সেটা তো আপনার ছেলেকে দেখলেই বোঝা যায়। জানিস, বিয়ের পর থেকে একটা কথা শুনে শুনে তো আমার কান পচে গেল। বিয়ে হয়ে গেছে, এখন চাকরি বাকরি করে কি হবে, সংসার করার সময় এটা ছেলে পুলে মানুষ কর। তুই বলতো এখনকার দিনে আমাদের মতো লাইফস্টাইল লিড করতে গেলে যদি ঘরে দুজন চাকরি না করে তাহলে কি চলে? আর প্লিজ ওই চম্পা মাসিকে একটু আস্তে কথা বলতে বল, উনি এত ক্যাঁ ক্যাঁ করে চেল্লাচ্ছে, ওনার গলার আওয়াজে তো আমার ক্লায়েন্ট পালিয়ে যাবে। আমি তো নতুন বউকে বলেই দিয়েছি, তোমাকে এ বাড়িতে জব ছাড়ার জন্য অনেকেই বলবে, অনেকেই প্রেশারাইজ করবে, বলবে জব ছেড়ে দাও, ঘর করো, সংসার করো, এই করো, যেটা আমার সাথেও হয়েছিল। আমি বাবা ছাড়িনি। কেন কেন জব ছাড়তে যাবো তুমি বলো তো? নিজের জব বাবা, নিজের কাছে ডিগনিটি। অন্তত আমার মন খারাপ হলে কারো কাছে হাত পেতে তার টাকা চাইতে হবে না, চলে যাবো নিজে শপিং করতে, নিজের মন ঠিক করে নেবো। সবার মুখের উপর সত্যিটা বলে দিই না, সেই জন্য বাড়ির লোকের কাছে আমি খারাপ। আর তুমি বলো না শ্বশুর বাড়ির জন্য আমি করে কি করবো? দিন শেষে সেই এটাই বলবে তুমি খারাপ, তুমি এই করেছো, তুমি ওই করেছো। তার থেকে বাড়ির পলিটিক্সে জয়েন করার থেকে ভালো না আমি অফিস পলিটিক্সেই জয়েন করি? মুখ করুক, দু চারটে কথা শোনাক, মাস শেষে অন্তত আমি হাতে মাইনেটা তো পাবো, টাকা তো আসবে। হে ভগবান, এরা আরো জোরে জোরে গান বাজাচ্ছে। ও মা, আমি পাগল হয়ে যাব। এই আমার জন্য একটা ক্যাব ডাকো, তুমি বাড়ি যাই। হ্যাঁ হ্যাঁ, সব কাজ কারবার ভালোই চলছে। এখন তো এই সবে ধান কাটা শেষ হলো, তবে আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে আমি আসতে পারবো না। আরে তো ভাবছিলাম আসতেই পারবো না। এই বাবু, তুই কোথায় যাচ্ছিস? আরে তোর তো আজকে বিয়ে, তোকে ঘর থেকে বেরোতে হয় না। বাবা আমার কথাটুকুনি শোন, ঘর থেকে বেরোতে হয় না। ঘরের বেরোনোর কিন্তু একদম নিয়ম নেই যাদের বিয়ে। না তোর বউ বেরোবি না তুই বেরোবি, ঘরে থাক। ও দিদি, জল সইতে যাওয়ার জন্য যে 5টা এও লাগবে তাদেরকে তাড়াতাড়ি বলো না, তৈরি হয়ে নিতে, অনেক তো বেলা হয়ে যাচ্ছে। গায়ে হলুদে যারা যারা আগে হলুদ কাপড় পরে এসছো তারা আগে দিয়ে দাও, ফটোগুলো ভালো আসবে বুঝলে। ওই তো বরণডালার 5টা কুড়ির মধ্যে একটা করে হলুদ, একটা করে সুপারি, একটা পান, 1 টাকার কয়েন, একটা কড়ি আর একটু চাল দিয়ে দাও না। এটা কি কলা নিয়ে এসছো? আরে কাঁঠালি কলার ছড়া নিয়ে আসো, এই কলায় হবে না। এই মানু মানু, এই তোরা সব মিলে নাচ করবি? হ্যাঁ তাই তো বলি, আমাকে এখানে একটু নেচে দেখা তো। কেন তুমি যাবে না? আরে কি করে যাই বল না, দিদি ভাইকে তো বিয়ে দেখতে রে, একা থাকবে মানুষটা বাড়িতে, তাই আমি বললাম যে আমিই তোমার সাথে থাকবো। তোমার বউ নিয়ে আসার সময় যে নিয়ম টিয়ম রয়েছে সবগুলো তো আমাকেই দেখতে হবে, বল না চলে গেলে হয়। এই এই না মানে আমি এই যা আমার হাত ধরে টানছে, আমি নাচতে পারিনি মানু। আর এইসব নাচ গান আমাদের সময় ওরকম অত ছিল না, তবে দেখে কিন্তু ভারী মজা লাগছে। আরে না না, ওরম ভাবে নয়, ডান দিক দিয়ে না বাঁ দিক দিয়ে ঘুরতে হবে। রনকে বলবে আগে বাঁ পা দিয়ে খুঁড়িটা ভাঙতে। উফ, হচ্ছে না, চলো আমি যাচ্ছি।